আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার পুঁটি মাছ ভর্তার রেসিপি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি শুকনো পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছগুলো এখন আমি ভেজে নিব। এখানে আমি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি শুকনো পুঁটি মাছগুলো। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখেন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এ পর্যায়ে আমার পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে তুলে নিচ্ছি। মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় ফালা করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুন আমি তুলে নিয়েছি। এখানে আমি নিয়েছি কিছু শুকনো মরিচ। আপনারা যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা একটু বেশি নিতে পারেন, এবং যারা কম খেতে পছন্দ করেন তারা কম নেবেন। তবে ভর্তাতে একটু ঝালের পরিমাণটা বেশি দিলেই বেশি ভালো লাগে। এখন আমি মরিচগুলো ধুয়ে বোটাগুলো ফেলে নিব। ভেজে নেওয়া শুকনো পুঁটি মাছগুলো এখন আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব, কারণ যখন পুঁটি মাছগুলো শুকানো হয়েছে অবশ্যই কিন্তু ধুলাবালি পড়ে। তাই এখন আমি খুব ভালোভাবে পুঁটি মাছগুলো ধুয়ে নিচ্ছি। মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে বেটে নিব। বাটার জন্য আমি নিয়েছি শিলপাটা। এখন আমি প্রথমেই পুঁটি মাছগুলো এখানে দিয়ে দিলাম। প্রথমে আমি পুঁটি মাছগুলো একটু বেটে নিচ্ছি। কতটা মুচমুচে দেখেন, আমার বাটা দেখি বুঝতে পারতেছেন। এখন আমি এখানে দিলাম পেঁয়াজ এবং রসুন, একটু বেটে নিচ্ছি। একসাথেই আমি সবগুলো বেটে নিব। দিয়ে দিলাম শুকনো মরিচ এবং পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ এখন আমি একসাথে বেটে নিব। সবগুলো একসাথে কিন্তু আমি বেটে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমার শুকনো পুঁটি মাছ ভর্তা তৈরি হয়ে গেছে। দেখেন কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে। পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এই ভর্তাটা কিন্তু আপনারা সব কিছুর সাথেই খেতে পারেন, যেমন খুদের ভাত, গরম ভাত, পানি ভাত, সব কিছুর সাথেই কিন্তু অনেক বেশি মজা লাগবে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।